পাকের ভেতরে। গোলাপ ফুলের জন্ম কোথায়? বাবুদের বাগানে। কিন্তু বাবা মা দুর্গার চরণে কোন ফুলটা জায়গা পায়? পদ্ম ফুল। কেন পায় না? জগৎকে শিক্ষা দেয় জন্ম আমার পাকে, কর্মগুণে পেলাম মায়ের চরণ। তাই আমাদের জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়, এই বিশ্বাসটা রেখে লীলাটা আস্বাদন করতে হবে। সারাবলিতে প্রবেশ করুন। মথুরার মহারাজা কংস পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরা সিংহাসনে বসে পড়লেন। সবাই মিলে বললেন, মথুরাধিপতি মহারাজ কংস কি জয়। বাবা কংসের পিতার নাম কি গো? একবারই সারা বলিতে ধরুন। কংসের পিতার নাম হচ্ছে উগ্রসেন। কিন্তু প্রশ্ন, উগ্রসেন ছিলেন ধার্মিক, যার পিতা ধার্মিক তার ছেলে কেন ধার্মিক? তাহলে ডাল মে কুচ কালা হ্যায়, কিছু তার মানে ব্যাপার আছে। যারা সারা বলি পড়েছেন তারা জানবেন যে আধার কার্ডে, প্যান কার্ডে, ভোটার কার্ডে কংসের পিতা উগ্রসেন হলেও কংসের আসল পিতা একটি অসুর। অসুরটির নাম হচ্ছে দ্রুমিল অসুর। ওই অসুরের ঔরসে হয়েছিল বলে কংসের কর্মগুলি ছিল পুরোপুরি অসুরের মতো। এবার কি করে দ্রুমিল অসুরের ছেলে হলো, লীলাটা গাইতে গাইতে ব্যাখ্যা করব, এটা শুধু ধরে রাখুন। তাহলে কংসের পিতা উগ্রসেন, বাস্তবে মোহন কি নাম বললাম ভুলে গেলাম, দেখো, দ্রুমিল অসুর। কংসের মায়ের নাম কি? দুটো নাম আছে, যার যেটা পছন্দ নেবেন। প্রণব রেখা বা পদ্মাবতী। বাবা কংসের ঠাকুর দাদার নাম কি, মানে উগ্রসেনের বাবা? সুরসেন। হরি বল। সুরসেনের দুই পুত্র। সুরসেনের দুটি ছেলে। বড় ছেলেটির নাম ছিল দেবক আর ছোট ছেলেটির নাম ছিল উগ্রসেন। দেবকের মেয়ে ছিল দৈবকী, মানে দেবকী, আর উগ্রসেনের ছেলে ছিল কংস। তাহলে দেবকী আর কংস ছিল জেঠ তেতো ভাই বোন, এক মায়ের নয়। এগুলো জেনে নিতে হবে। এবার দেখুন, এখনকার দিনে বাবার নাম ভুলে গেলেও কাজ চলে, কিন্তু শ্বশুরের নাম ভুলে গেলে সংসারে অশান্তি হয়। তাহলে শ্বশুরের নামটি কিন্তু ভালো করে মনে রাখবেন। একটু রসিকতা করলাম। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? কংসের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে, ভালো দেখুন, যেমন যেমন শ্বশুর তেমন তার জামাতা, জরাসন্ধ। আমরা অনেক উচ্চারণ করি জরাসিন্ধু, যা বলবেন। ইনি কংসের শ্বশুর মশাই। জরাসিন্ধুর দুটি মেয়ে ছিল, একটি অস্থি আর একটা প্রাপ্তি, দুটোই কংসকে দিয়েছিল। তো যাই হোক, কংস যখন সিংহাসনে বসলেন, সবাই জয়গান গাইছেন। কংস তখন সিদ্ধান্ত নিলেন দিগ্বিজয় করতে। আর যেই না দিগ্বিজয় করতে যাবেন, স্বর্গরাজ্য থেকে আসছেন দেবর্ষি নারদ। নারদ আসছেন মানে কিছু একটা ব্যাপার আছে বাবা। তাহলে নারদ কেমন করে আসছে একটু গাই, একটা পদাবলী গাই। নারদ কেমন ভাবে আসছে? কংসের রাজভবনে কৃষ্ণ নাম গাইতে গাইতে বলে, ওরে বিনা যন্ত্র নেজারে মামা পাগা পাগা, ওরে বিনা যন্ত্র বল একবার হরি নাম মন্ত্র। এই হরি নাম ছাড়া জীবে ওরে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র বল হরি নাম মন্ত্র, হরি নামে ছাড়া দিবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র বল হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই। হরি নাম লব মুখে জীবন যাবে সুখে। হরি নাম লব মুখে জীবন যাবে সুখে। হরি নাম, হরি নাম, হরি নাম। ওরে বিনা রে বিনা বিনা বিনা।
ওরে আমার সাধের বিনা, সাধের বিনা বেনা, তোরে বারে বারে আমি অনুরোধ করি, একটিবার হরি হরি নাম, এই হরি নাম লব মুখে, জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র হরি নাম মন্ত্র, এই হরি নাম কোনো গতি নাই, ওরে বিনা যন্ত্র বল হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই। গোলকের 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 প্রেম ধাম হরি নাম সংকীর্তন। এই গোলকের 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 প্রেম হরি নাম স্বামী কীর্তন। গোলকের প্রেম ধাম হরি নাম এই গোলকের প্রেম হরি নাম স্বামী কীর্তন। ওরে বিনা যন্ত্র উলুধ্বনি বল হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই, কৃষ্ণ নামে ছাড়া দিবে কোনো গতি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা লীলাটার কোন জায়গায় ছিলাম দেখুন। মহারাজ কংস দিগ্বিজয়ে যাচ্ছিলেন মা, এসেছেন দেবর্ষি নারদ। নারদ মুনিকে দর্শন করে মহারাজ কংস প্রথমে প্রণাম নিবেদন। আমাদের সনাতন হিন্দু ধর্মে একটা কথা আছে, অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, অতিথি হচ্ছে নারায়ণের স্বরূপ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, বাড়িতে যদি তোমার কোনো অতিথি আসে, তোমার বাড়িতে যদি দুটো মিষ্টি নাও থাকে, অন্তত দুটো মিষ্টি কথা বল। ও মায়েরা, আমি কালিকাপুর গ্রামে এলাম, কোনদিন এর আগে কীর্তন করতে আসিনি। এখানে আমার কুটুম্ব বাড়ি আছে, ছোটবেলায় এসেছি দু চারবার। আপনাদের গ্রামের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু কীর্তন গান করতে এলাম প্রথম। এসে পরে প্রাণটা জুড়িয়ে গেল কোথায় জানেন? যারা আমাকে বায়না করে এনেছেন আপনাদের পক্ষ থেকে, আসার মাত্র যে শ্রদ্ধা সম্মানটা দিল, সেখানে কটা মিষ্টি খাওয়ালো, ক কাপ চা খাওয়ালো, এটা বড় জিনিস নয়। ভালো আছেন তো? আসুন আসুন, চলুন চলুন, এটাই হচ্ছে পরিচয়। কেন যদি বলেন, দুর্যোধন ভগবানের জন্য 52 ব্যঞ্জন রন্ধন করেছিল বাবা, 52টা তরকারি। মনে মনে ভেবেছিল আমি এমন সেবা করাবো, পাণ্ডবদের কাছে থাকে ভিখারির ঘরে, আমি এমন সেবা করাবো কৃষ্ণকে সেবা কোনোদিন কেউ দিতে পারে। ভগবান সব সহ্য করতে পারে বাবা, কারো অহংকার পারে না। যেই না মনে মনে ভাবলো এমন সেবা করাবো, বলছে দুর্যোধন আই তোমার সেবাই নেই। দুর্যোধনের 52 ব্যঞ্জন ত্যাগ করে কৃষ্ণ কি করেছিল? জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য বিদুরের ঘরে গিয়ে খুদ গিয়েছিল, কলার খোসা সেবা করেছিল। কেন জানেন? দুর্যোধনের 52 ব্যঞ্জনের মধ্যে ছিল 52 প্রকার অহংকার, আর বিদুরের স্ত্রীর কলার খোসার ভেতরে ছিল শ্রদ্ধা, প্রেম আর ভক্তি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা।
তাই যেই না নারদ মুনিকে দর্শন করলেন মহারাজ কংস, এই যে কিবা হেতু তব আগমন, শুনবেন মায়ের। নারদ মুনি বলছেন মহারাজ তুমি তো দিগ্বিজয়ে যাচ্ছ, কবে ফিরবে ঠিক নেই, তোমার আদরের বোন হচ্ছে দৈবকী মানে দেবকী, তার আগে বিয়েটা দাও, বোন তো বুড়ি হয়ে যাবে, কলঙ্ক হবে তোমার, আগে বোনের বিয়ে দাও, তারপরে যেখানে ইচ্ছে যাও। কংস মহারাজ বলছেন এই ব্যাপার, দেব, আমার বোনের বিয়ে আমি দেব, দৈবকীর বিয়ে দেব, একটা ভালো পাত্র নির্বাচন করুন। এই যে মহারাজ কংসের কথা শুনে নারদ মুনি বলছে পাত্র নির্বাচন করা হয়ে গেছে। হয়ে গেছে কে? পাত্রটি হলো পরম বৈষ্ণব, সত্যের পূজারী, দেবমিড়ের ঔরসে মারিসার গর্ভজাত সন্তান বসুদেব। বাবা সারা বলি ভাগবত আপনাদের বাড়িতে বাড়িতে একটু শুনে রাখবেন। আমরা দৈবকী স্বামী বসুদেবের নাম হাজারবার শুনেছি, কিন্তু বসুদেবের বাবা মায়ের নামটা ধরুন, বসুদেবের বাবা মায়ের নামটা একটু ধরে রাখুন। বসুদেবের পিতার নাম হচ্ছে দেবমিড়, বসুদেবের মায়ের নাম হচ্ছে মারিসা, মনে থাকবে বাবা। তাই আজ শুভ দিনে শুভক্ষণে শুরু হলো দৈবকী বসুদেবের বিয়ে শোভা। ভাবটি কেমন? পদকর্তা প্রধান মহাজন পদ লিখছেন, বলে শুভ দিনে শুভক্ষণে মায়েরা বলবে যখন থেকে এসেছে শুধু উলুদা উলুদা বলছে, দেবেন মা, বিয়ে বাড়িতে উলু দিতে হয়, দেব কি একটু দেবেন। শুভ দিনে শুভ রাজা হর হরচিত মনে, শুভ দিনে শুভক্ষণে রাজা হরষিত মনে। ওগো শুভ দিনে শুভক্ষণে রাজা হরচিত মনে, ভগ্নী রিল সম্প্রদান, ভগিনী রেখো রিল সম্প্রদান, ভগ্নী রিল সম্প্রদান, ওগো ভগিনী রেখো রিল সম্প্রদান। আনন্দয়া ধরে না আনন্দয়ার ধরে না রে, আনন্দয়ার ধরে না, মহারাজের আনন্দয়ার ধরে না রে, মথুরা নগর আজ আনন্দয়ার ধরে না রে, ওগো মথুরা নগর পরে আনন্দয়ার ধরে না রে। একবার নিতাই গৌর হরি বল হরি দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে আজ আনন্দয়ার ধরে না রে। মহারাজ কংসের রাজভবনে দৈবকী বসুদেবের বিয়েটি হয়ে গেল। ও মা বোনেরা, অনুষ্ঠান করে পাত্র পাত্রী নির্বাচন করে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেওয়ার নাম বিবাহ, এটাই তো আমরা জানি। কিন্তু বাবা আসল বিবাহ কোনটি? বলছে সৎগুরুর চরণ আশ্রয় করে, সেই গুরুমন্ত্র গ্রহণ করে, সেই গুরুমন্ত্র রীতিরীতি জপ করে যদি কেউ নিজের জীবাত্মা স্বরূপ নারীটি পরমাত্মা স্বরূপ গোবিন্দের চরণে সম্প্রদান করে, তখন কিন্তু হয় আসল বিবাহ। মাটির জন্ম হয়নি যখন, তখন করেছি চাষ। দিবস রজনী হয়নি যখন, তখন গুনেছি মাস।
মাটির উপর জলের বসতি, জলের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে কানুর প্রীতি, ভজন রসিক ছাড়া বুঝবে তা কি কেউ? খুব ভজনের কথা। তাহলে সৎগুরু চরণাশ্রয় করে যদি কেউ নিজের জীবাত্মাকে পরমাত্মা গোবিন্দের চরণে নিবেদন করে, সেটা হয় আসল বিবাহ। আর আজ আমাদের লীলাতে কি হলো? দেবকী বসুদেবের বিয়ে। ওমা, বিয়ের পরের দিন কি হয়? মেয়েকে শ্বশুর বাড়িতে রাখতে যাওয়া হয়। দৈবকী যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? দাদা কংস বলছে আমি যাব। চলেছেন চলেছেন চলেছেন, যেই না মধ্য রাস্তায় এলেন, এতক্ষণ সব আনন্দ চলছিল, যেই না ভগ্নী দৈবকীকে নিয়ে মহারাজ কংস রথে করে মধ্য রাস্তায় এলেন, অমনি আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, শোনো শোনো মহারাজ, শোনো শোনো তুমি শোনো দিয়া তুমি শোনো দিয়া দৈবকী অষ্টম গর্ভের সন্তান, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান, তোমায় করিবে নিধন, একদিন তোমায় করিবে তোমার আনন্দয়া রবে না, তোমার আনন্দয়া রবে না রে, তোমার আনন্দয়া রবে না, তোমার আনন্দয়া রবে না রে, ওই না নিরানন্দে পড়ে রবে, তোমার আনন্দয়া রবে না রে, অষ্টম গর্ভের সন্তান ববে করিবে, তোমার আনন্দয়া রবে না রে। আকাশবাণীর কথাটা শ্রবণ করে চমকে উঠলেন মহারাজ কংস। শাস্ত্রের এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। মনে মনে ভাবলেন কংস যে এই জন্য কি আমি দেবকীর বিয়ে দিলাম, যে তার গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে? তাই কংস কি সিদ্ধান্ত নিলেন জানেন বাবা? যে দৈবকীর গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে আমি দৈবকীকেই বাঁচিয়ে রাখবো। সে বেঁচে থাকলে তো সন্তান সন্ততি হবে, আমি গাছের মূলে। তাই ক্রোধান্বিত হয়ে যে রথে করে বোনকে শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছিলেন আনন্দ করে, রাজা তো রাজার অস্ত্র আছে, রাজার অস্ত্র আছে, মহারাজ কংস অস্ত্রটা বের করে দৈবকীর চুলের মুঠি ধরে বলছে তোকেই শেষ করব। একটু শাস্ত্রের কথা বলবো বাবা, যারা যারা এখানে লীলা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আপনাদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। এটা লীলা থেকে বেরিয়ে বলছি, শাস্ত্র কিন্তু প্রমাণ করে দিয়েছে কোনদিন কোন পুরুষ মানুষদেরকে, কোনদিন কোন নারীর চুলের মুঠি ধরে কেশ ধরে অপমান করতে নেই, তার ফল হয় ভয়ঙ্কর। এটা পুরুষদেরকে সাবধান থাকা দরকার। মেয়ে হোক, বোন হোক, মা হোক, নিজের স্ত্রী হোক, যতই আমরা রেগে যাই, কোনো পুরুষের উচিত নয় ওই মেয়েদের চুলের মুঠি ধরে তাকে অপমান করা। কেন জানেন?
একটু রামায়ণ আর মহাভারতটা লক্ষ্য রাখবেন। প্রথমে মহাভারত বলি, তারপর রামায়ণ। মহাভারত কি বলছে দেখুন। কুরুকুল ধ্বংস হলো, গুরুকুল ধ্বংস হলো, দ্রৌপদীর কে সাকর শনে, দ্রৌপদীর কে সাগর ধনে, রামায়ণে রাবণ রাজা হলো ধ্বংস, রাবণ রাজা হলো ধ্বংস, কেশ ধরে সীতা হর, কেশ ধরে সীতা হর, এটা লীলাটা থেকে বেরিয়ে একটা দৃষ্টান্ত দিলাম। আর লীলাতে কি দেখতে পাচ্ছি বাবা না, বসুদেব করেছে কি জানেন, মহারাজ কংসের চরণ দুটি জড়িয়ে ধরেছে। একই করছেন মহারাজ, এত বড় মথুরার মহারাজ হয়ে একটা অবলা নারীর প্রাণকে বধ করতে চাইছেন, যে কিনা আপনার আদরের বোন। দোষী দেবকী নয়, দোষী হলো দেবকীর গর্ভের সন্তান। বসুদেব বলছে, আমি সত্যের পূজারী, জীবনে মিথ্যে কথা বলতে জানি না। এখানে দাঁড়িয়ে কথা দিলাম মহারাজ, দেবকীর সন্তানই যদি আপনার প্রাণ হত্যার কারণ হয়, যখনই দেবকীর কোনো সন্তান সন্ততি ভূমিষ্ঠ হবে, আমি প্রথম থেকে শুরু করে অষ্টম পর্যন্ত প্রত্যেকটি সন্তানকে আপনার হাতে তুলে দেব। তাও দেবকীকে আপনি প্রাণে বধ করবেন না। ও কিছু জানে না মহারাজ, ক্ষমা করুন। মহারাজ কংস বলছেন, আমি জানি বসুদেব, আমি জানি তুমি যে কথা দেবে তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু দৈবকী তো মা হবে, সন্তানগুলোর সুন্দর মুখখানা দেখে আমার হাতে তুলে দেওয়ার ভয়ে যদি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়, তাই যতদিন না দৈবকীর প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান ধরা মাঝে আসছে, ততদিন না পর্যন্ত তোমাদের দুজনকে আমার নির্জন কারাগারে বন্দী থাকতে হবে। একে কি বলে জানেন বাবা, একটু শুনুন শাস্ত্রের কথা। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমানও নাহি। পঞ্চ পাণ্ডব যার স্বামী, সখা কৃষ্ণ স্বয়ং ভগবান, তথাপি দ্রৌপদীকে বস্ত্রহরণের দিন হতে হয় সবার সামনে অপমান। এ নিয়তির লিখন কে করে খণ্ড? মায়েরা, বিয়ের পর শুভদিন শুভরাত্রি, অথচ দৈবকী বসুদেব কোথায় জায়গা হলো জানেন? সুখের বিছানায় নয়, কংসের মথুরার অন্ধকার দুর্গন্ধময় কারাগারে। পদকর্তা মহাজন কলম দিলেন, আজ দৈবকী বসুদেবের অবস্থাটি কেমন? আজ মথুরাতে কংসের কারাগারে ওই তো দেবকী বসতে কাঁদে। ওগো আজ মথুরাতে, হে দয়াময়, হে করুণাময়, কংসের কারাগারে কাঁদে আমার দয়া করো দয়াময়। দেবকী কাঁদে ওই তো আমার
কাঁদে কাঁদে রে আমার দেবকী না, কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে, ওই তো আমার বসুদেব ওগোই তো আমার বসুদেব কাঁদে, কংসের অত্যাচার সইতে না দে। কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে, ওই কংসের অত্যাচার সইতে না দে। কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে। ভক্তমণ্ডলী মায়েরা শ্রবণ করবেন, দৈবকী বসুদেবের জায়গা হলো কংসের নির্জন কারাগার। বাবা শাস্ত্রে একটা কথা লেখা আছে, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরেও কারণ। আপনার বসতি যেখানেই হোক, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করুন না কেন, যদি আশ্রয়টা গোবিন্দের চরণ হয়, গুরুর চরণ হয়, আপনার কোথাও কোনো ভয় নেই বাবা। আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে একটা কথা বলবো, শুনবেন। এটা হলো এক, একের পাশে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? এ খোকা কত হবে? বাহ, বড় হও বাবা। এতদিন করোনাতে পড়াশোনা বন্ধ আছে, তাও যে ছেলেটা উত্তর দিল, জীবনটা ধন্য। সুখে থাকো বাবা আমার। এই যে মন দিয়ে শুনছে, মাগুলো মন দেয়নি, ছেলেগুলো এত মন দিয়েছে। দেখুন বাচ্চাগুলো ঠিকই বলেছো বাবা। একের পাশে একটা শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে কত হয়? 100। তার মানে কি বলতে চাইলাম মা, আপনার যদি এক থাকে আর যত শূন্য দেবেন তত মান বাড়বে না কমবে? ভাই বাড়বে। ঠিক বলছি তো ভৈরব? যদি আমার এক থাকে আর যদি আমি শূন্য দিতে থাকি, মান বাড়বে। আর আমি অনেক শূন্য দিলাম আর এক আমার নেই, কত হবে? শূন্যই হবে বাবা। তেমনি আমরা পরমানন্দ গোবিন্দের চরণ আশ্রয় করে, গুরু চরণ আশ্রয় করে যদি সবজির দোকানে কাজ করি, চায়ের কাপ ধুয়ে বেড়াই, তৃণমূল করি, বিজেপি করি, সিপিএম করি, কংগ্রেস করি, যাই করি, আমাদের সম্মান কমবে না কেন? না ধরে রেখেছি। আর এক না থাকলে বাকি যেমন শূন্য হয়, তেমনি গোবিন্দ চরণ আশ্রয় যদি কারো না থাকে, তাহলে তার কর্মফলটিও শূন্য হয়ে যায়। তাই আজ দৈবকী আর বসুদেব আছে কারাগারে, কিন্তু আশ্রয় করেছে গোবিন্দের শ্রীপাদ পদ। তাই পদকর্তা মহাজন বলছে, তারা কিসের জন্য কাঁদছে? তারা টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ধনের জন্য নয়, সম্পত্তির জন্য নয়, কাঁদছে ভগবানের জন্য। কাঁদে কাঁদে রে আমার বসুদেব কাঁদে কাঁদে রে আমার বসুদেব কাঁদে, কাঁদে কাঁদে রে আমার দেবকী কাঁদে। ভগবান দয়া করো কাঁদে রে আমার দেবকী কাঁদে, ভগবান দয়া করো বলে কাঁদে রে আমার বসুদেব কাঁদে। মায়েরা, ওই কারাগারের মধ্যে থাকতে থাকতে ভগবানের লীলা দেখুন মা কি হলো জানেন? দৈবকী আজ তার প্রথম গর্ভ সঞ্চার হলো কারাগারের ভেতরে। আমি আপনাদেরকে একটা কথা এখানে বলি, দৈবকী বসুদেবের সপ্তম গর্ভে যে এসেছিল ছেলেটি, তার নাম আপনাদের মনে আছে, যেটা রোহিণীর গর্ভে গিয়েছিল, তার নাম বলরাম। আর দৈবকী বসুদেবের অষ্টমের ছেলেটির নাম কৃষ্ণ, যার আবির্ভাব লীলা আজ। কিন্তু আগের ছেলেগুলোর কি নাম? ছেলে তো 8টা, অষ্টম গর্ভে কৃষ্ণ, সপ্তম গর্ভে বলরাম। আগের গুলো কি নাম? প্রত্যেকটির নাম বলবো, স্বাস্থ্যসম্মত মনে রাখার দায়িত্ব আপনাদের। দৈবকী বসুদেব কারাগারের মধ্যে আছে, প্রথম সন্তান সঞ্চার হলো। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো, দৈবকীর প্রথম সন্তান প্রসব হলো। সন্তানটির কি নাম শুনে নিন?
দৈবকী বসুদেবের প্রথম সন্তানটির নাম হচ্ছে কীর্তিময় বা কীর্তিমন্ত। মনে থাকবে বাবা, কীর্তিময় বা কীর্তিমন্ত। প্রথম সন্তানটিকে স্বামী বসুদেবের হাতে দিয়ে দেবকী বলছে, নাও স্বামী, দাদা কংসের হাতে তুলে দিয়ে তুমি তোমার সত্য রক্ষা করো। তুমি বলেছিলে আমাদের কোনো সন্তান সন্ততি হলেই কংসের হাতে তুলে দেবে। বসুদেব চলে যাচ্ছে, কংসের কাছে ভাবটি কেমন, বলে আমার শিশু পুত্র বলে লয়ে বসু আমার ভেগে চলে। শিশু পুত্র বলে কীর্তিমন্তকে বলে নিয়ে যাচ্ছে, হইতো বসু জামা ধেয়ে চলে। আবার ধেয়ে চলে, ধেয়ে চলে কংসের ভবনে। বসুদেব ধেয়ে চলে, ধেয়ে চলে কংসের ভবনে। আমার যাই 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 রে বসু কেঁদে কেঁদে চলে যা। পুত্র ওগো যাই রে বসু কেঁদে কেঁদে, ওগো শিশু পুত্র লয়ে কোলে যাই রে কেঁদে কেঁদে। সদ্যজাত সন্তানটিকে কোলে লয়ে পিতা বসুদেব এসে দাঁড়ালেন বাবা মহারাজ কংসের রাজভবনে। ভাবটি দর্শন করুন, মহারাজ কংস পূর্বের কথা ভুলে গেছেন, বসুদেবের মনে আছে। বসুদেবের কোলে সুন্দর শিশুটিকে দেখে কংস প্রশ্ন করছেন, বসুদেব তোমার কোলে কে? আমার প্রথম সন্তান কীর্তিময়, আমি কথা দিয়েছিলাম আমাদের কোনো সন্তান সন্ততি হলে আপনার হাতে তুলে দেব, নিন। সন্তানকে নিয়েছে বাবা, কিন্তু মনে রাখবেন বাবা, পরশমণির ছোঁয়া পেলে লোহা সোনা হয়। আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি, ও মা বোনেরা, একটা ছোট্ট লোহার পেরেক, লোহার কাঠি যদি আপনি জলে ফেলে দেন ডুবে যাবে না ভেসে যাবে বাবা? একটা লোহার কাঠি যদি জলে ফেলে দেন ডুববে না ভাসবে গো? বাহ, ডুবে যাবে। আর সেই লোহার কাঠিটা যদি একটা পাটাতনের উপরে মানে কাঠের সাথে দিয়ে দেন, তারপরে কাঠটা ভাসিয়ে দেন, ভেসে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারাও জানে, একটা চুম্বকের কাছে একটা সাধারণ লোহা যদি দীর্ঘদিন স্পর্শ থাকে, টাচ থাকে, তাহলে সেই লোহাটাও কিন্তু চুম্বক পরিণত হয়। এটা বিজ্ঞানের নিয়ম। তার মানে বাবা, মহারাজ কংস দুরাচারী পাপাচারী আমরা জানি, কারণ দ্রুমিল অসুরের ঔরসে হয়েছে।
উগ্রসেনের নামমাত্র ছেলে, উগ্রসেনের ঔরসে হয় না। তাহলে যেহেতু অসুরের ঔরসে হয়েছে, কর্মটা অসুরের মতো, কংস দুরাচারী, কিন্তু সন্তানটা তো সৎ পরশমণি। যেই না কোলে নিয়েছে, কংসের মনে প্রেমের উদয়। বলে এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে। ওগো এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। ভালো করে বুঝো, এই যে যে বলেছিল সন্তানগুলোকে বধ করবো, দৈবকীকে বধ করবো, অন্তরে এমন প্রেম। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। ওগো এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। বধ করিতে প্রাণ মন কাঁদে গো, বধ করিতে প্রাণ মোর কাঁদে গো, বধ করিতে প্রাণ মোর কাঁদে গো। বধ করবে কি কি বলছে দেখুন, পদাবলীটা শুনুন। এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়। মামা সেজেছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। শাস্ত্রের কথা বাবা, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। বলে যাও রে বসু লয়ে যাও, তুমি যাও রে বসু লয়ে যাও, যাও রে বসু লয়ে যাও, তুমি যাও রে বসু লয়ে যাও। এ যে আমার ভাগ্নে, তুমি যাও রে বসু লয়ে যাও। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, সৎসঙ্গে স্বর্গবাস। এই যে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে অনেকে বলেন নরকবাস। শুধু নরকবাস নয় বাবা, অসৎসঙ্গে হচ্ছে পদে পদে সর্বনাশ। ওই যে দৈবকী বসুদেবের সন্তানকে মহারাজ কংস নিয়েছে, কংসের মনের মধ্যে প্রেমের উদয় হয়েছে। বলে একে আমি বধ করব না, আমার সম্পর্কে ভাগ্নে হয়। এখানে একটা ছোট্ট হিন্দি ভাষায় ভজন আছে, দুটো লাইন গাইবো বাবা। একটা ছোট্ট হিন্দি ভাষায় ভজন আছে, দুটো লাইন গাইবো। বেশ, বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যে মহারাজ কংস এত দুরাচারী পাপাচারী দ্রুমিল অসুরের ঔরসের যার জন্ম, যখনই দৈবকী বসুদেবের সন্তানকে পেল, মনের মধ্যে প্রেমের উদয় হলো। বলছে কেন হলো, এবার ভজনটা শুনুন। বলছে জিসকা জীবন মে, जिसका जीवन में, जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। ও মায়েরা, ওই মাকে আমার দিকে একটু ঘুরতে বলুন তো। ও মা, আমার দিকে একটু লক্ষ্য করুন। আর তো 1-1.5 ঘন্টার ব্যাপার, তারপর আর বলবো না। দেখো, जिसका जीवन में মানে যার জীবনে মিলা সৎসঙ্গ, মানে যার জীবনে সৎসঙ্গ হয়, उसका हर घड़ी आनंद ही आनंद है। তার সব সময় আনন্দ আনন্দ, দুঃখ থাকে না। এই সংসারে কারা দুঃখী জানেন মা? যার যত চাহিদা সে তত দুঃখী। যদি আপনি মনে করেন দুর্গা পূজায় আমি 4টে শাড়ি পাবো, স্বামী দেবে, বাপের বাড়ি থেকে আসবে, দিদির বাড়ি থেকে আসবে, পিসির বাড়ি থেকে আসবে, হিসেব কষেছেন। কোনো কারণে বাপের বাড়ি থেকে এলো না, এবছর সময়টা খারাপ চলছে, দুঃখ হয়ে গেল, আমার 3টে হয়ে গেল। তার চেয়ে আপনি হিসেব করা ছেড়ে দেন, একটা পেলেও আনন্দ। जिसका जीवन में मिला सत्संग, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है,
उसका हर घड़ी आनंद ही आनंद। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद है आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद है आनंद है। আমরা লীলাটির কোন জায়গায় ছিলাম দেখুন। মহারাজ কংস দৈবকী বসুদেবের প্রথম সন্তান, যার নাম বলেছিলাম কীর্তিময়, তাকে বধ করলেন। স্বর্গরাজ্যের দেবতারা চিন্তায় পড়লেন, কেন না যদি দৈবকীর প্রথম সন্তানই বেঁচে থাকে তাহলে অষ্টম গর্ভে কৃষ্ণ যাবে, জন্মাষ্টমী হবে কখন? নারদকে ডাকলেন। নারদকে কেন ডাকলেন না নারদ মানেই না রদ। বাবা নারদ শুধু পুরাণেই নাই, এমন কোন গ্রাম নেই, এমন কোন পাড়া নেই, এমন কোন বাড়ি নেই, কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না, যেখানে দু একটি নারদ নেই। গ্রামে যখন কীর্তন হবে, গ্রামে যখন হরি মন্দির হবে, সামনে আসবেন। কাজ যখন পেরিয়ে গেল, হ্যারে এত টাকা এলো তো গেল কোথায়, এত টাকা এলো গেল কোথায়, তুমি সাথে সাথে থেকে হিসেবটা নাও। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। মায়েরা যারা হরিনাম করে এবং কোরআন, গ্রামে যদি নামযজ্ঞ হয়, কীর্তন হয়, হরি মন্দির হয়, ভগবানের দেবভূমি নির্মাণ হয়, অংশগ্রহণ করুন, মানব জন্মটা ধন্য হয়ে যাবে। আর যদি নাও করতে না পারেন, অন্তত এইগুলোর সমালোচনা করবেন না, তাহলে কিন্তু জীবন ধারণটাই পরিবর্তন হয়ে যাবে। কথাটা কেন বললাম দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখুন। প্রথম সন্তানকে যখন বধ করলেন, নারদকে বলছে, নারদ এই যে তুমি মহারাজ কংসের রাজভবনে যাও, কংসের মনে সুমতি হরণ করে কুমতি দিয়ে কংসকে দিয়ে দৈবকীর প্রথম সন্তানকে বধ করাও, না হলে ঠাকুরের ধরাধামে যেতে অনেক দেরি লেগে যাবে। এবার দেবতাদের কথা মতো নারদ মুনি আবার আসছেন কংসের রাজভবনে। কেন না সুমতি হরণ করে বাবা কুমতি দেবে। ভাবটি কেমন? এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। কংসের রাজভবনে, কংসের রাজভবনেতে, কংসের রাজভবনে, কংসের রাজভবনেতে দিলা দর্শন গো, দিলা দর্শন। কংসের রাজভবনেতে, কংসের রাজভবনেতে দিলা দর্শন গো, দিলা দর্শন। নারদ মুনিকে দেখে মহারাজ কংস জিজ্ঞেস করছেন, নারদ মুনি কিবা হেতু পুনঃআগমন, কিবা হেতু তব পুনঃআগমন, কি জন্য আবার এসেছেন? বলছে মহারাজ আবার একটি ভুল কাজ করেছেন। কি না দেবকীর প্রথম সন্তান বধ করলেন না কেন? কেন করব আমি মামা ও ভাগ্নে? বলছে মামা ভাগ্নে তো বেশ জমিয়ে দিয়েছেন, কিন্তু আকাশ মার্গ থেকে আকাশবাণীর কথা মনে নেই। মনে করাচ্ছে বাবা, কুমতি তো দিতে হবে। বলে সে মনে আছে, দৈবকীর অষ্টম গর্ভের ছেলে আমাকে বধ করবে, প্রথম ছেলেটা কি করলো? নারদ বোঝাচ্ছে, দেখুন কেমন ভাই কুমতি দিচ্ছে। সংসারে যারা নারদ হয় এরকমই হয়, বোঝাচ্ছে। শুনুন ও মহারাজ, কি করে জানলেন এই ছেলেটি প্রথম না এইটি অষ্টম? দেবতার মায়া কে বুঝতে পারে? এমনও তো হতে পারে যে অষ্টম গর্ভের সন্তানটাই প্রথম গর্ভে চলে এসেছে আপনাকে নিধন করার জন্য। যদি বাঁচতে চান একের পর এক দেবকীর সন্তানগুলোকে বধ করুন, না হলে বিপদ আপনি রেখে দেবেন না। শত্রুকে বাঁচিয়ে রাখা ঠিক নয়, কুমতি প্রয়োগ হয়ে গেল। এই কথা বলে নারদ মুনি চলে গেলেন। নারদের কাজ হয়ে গেল যে জন্য এসেছিলেন। সাথে সাথে মহারাজ কংস তার মন্ত্রী চানুরকে বলল, চানুর যাও দৈবকীর কোল থেকে তার প্রথম সন্তান কীর্তিমন্তকে ছিনিয়ে নিন।
যাকে ভাগ্নে বলে এতক্ষণ আদর করছিলেন বাবা, নারদ এমন কুমতি দিল, সঙ্গে সঙ্গে তাকে শিরার আঘাতে আছড়ে হত্যা করলেন। বলেছিলাম একটা কথা বলবো, এখানে আমাদের মনে প্রশ্ন জাগবে, কংসের পিতা উগ্রসেন ছিলেন ধার্মিক, তার ছেলে কংস কেন এত ধার্মিক যে ভাগ্নেকে বধ করছে? বাবা আগেই বলেছি, কংস যদি উগ্রসেনের ছেলে হতো খারাপ হতো না, কিন্তু কি হয়েছিল দেখুন, সারা বলিতে আপনারা জানেন, আমি শুধু আলোচনা করব। একদিন কংসের মা পদ্মাবতী বা প্রণব রেখা ঋতুস্নাত অবস্থায়, আমার অনুমানটা বুঝে নিন, আমার ইঙ্গিতটা বুঝে নিন, ঋতুস্নাত অবস্থায় ফুলের বাগানে বসেছিলেন। সেই সময় দ্রুমিল নামে অসুরটি কংসের মায়ের রূপে আকৃষ্ট হয়ে কাম ও ভারে জর্জরিত হয়ে, অসুররা তখনকার দিনে রূপ সম্বরণ করতে পারত, কংসের পিতা উগ্রসেন সেজে দাঁড়িয়ে গেল, কিন্তু উগ্রসেন নয় বাবা, দ্রুমিল অসুর। এসে পরে বলছো, গো রানী তুমি শুনছো, আজ আমাকে আলিঙ্গন দাও, আমার মনস্কামনা পূর্ণ করো। কংসের মা ক্ষণিকের আবেগে ছদ্মবেশী দ্রুমিল অসুরকে চিনতে পারলেন না বাবা, নিজের স্বামী উগ্রসেন মনে করে আলিঙ্গন দিলেন, কিন্তু যেই না আলিঙ্গন দিলেন, সতী নারী ছিল তো, বুঝে গেলেন এ তার স্বামী নয়, ভুল হয়ে গেল। প্রশ্ন করলেন, কে তুমি? কে তুমি? স্বামীর রূপ ধরে আমার এত বড় ক্ষতি করে দিলে, বলো তুমি কে? তুমি যে হও আমার সামনে দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন দ্রুমিল অসুর, অট্টহাসি করলেন, আমি তোমার সতীত্ব নষ্ট করেছি। কংসের মা বলল, আমি যদি প্রকৃত সতী নারী হই, সতীত্ব বলে সংসারে যদি কিছু থাকে, আমি অভিশাপ দিলাম 3 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। 3 দিনও লাগলো না বাবা, 2 দিন না হতে হতে মারা গেল। কিন্তু মারা গেলে কি হবে ইঙ্গিতটা বুঝুন, ওই যে আলিঙ্গনটা দিয়েছিল, তাই তারই ঔরসে জন্ম নিল মহারাজ। ওই জন্য দ্রুমিল অসুরের ঔরসে হয়েছিল বলে কংসের কর্মগুলো ছিল অসুরের। তাছাড়া সারা বলি আবার প্রমাণ করছে, কি প্রমাণ? বলে কংস মহারাজ পূর্ব জন্মে কে ছিল? পদকর্তা মহাজন হচ্ছে কংস মহারাজ পূর্ব জন্মে কে ছিল জানো? ও গো পূর্বে রাবণের মামা কালে নেমেছিল, ও গো পূর্বে রাবণের মামা কালে নেমেছিল, পূর্বে রাবণের মামা কালে নেমেছিল, পূর্বে রাবণের মামা কালে নেমেছিল, দাপরেতে কংস হল সেই তো জনম নিল, দাপরেতে কংস হয়ে সেই তো জনম নিল, দাপরেতে কংস হয়ে সেই তো জনম নিল, ত্রেতা থেকে সেই তো ওগো ত্রেতা থেকে সেই তো এলো, ত্রেতা থেকে সেই তো ত্রেতা থেকে সেই তো এলো, রাবণের মামা কাল নেমেছিল, ওগো ত্রেতা থেকে সেই তো এলো, রাবণের মামা কাল নেমেছিল, ত্রেতা থেকে সেই তো এলো। কীর্তনের পদ পদাবলী এমন একটা জিনিস বাবা, যদি পদাবলী শ্রবণ করেন পুরোটাই বুঝে যাবে। পূর্বেতে রাবণের মামা কাল নেমেছিল, মানে যিনি ত্রেতা যুগে রাবণের মামা কাল নেমি। মোহন ভালো করে শোনো, তোমার বাড়ি যেতে পারলাম না বলে দুঃখ করো না, যাবো। ত্রেতাতে রাবণের মামা যিনি কাল নেমে, তিনি দাপর যুগে কৃষ্ণের মামা কংস। পোস্টিংটা বাবা এক জায়গাতে আছে, ত্রেতাতেও মামা, দাপরেও মামা। ত্রেতা যুগে রাবণের মামা, দাপর যুগে কৃষ্ণের মামা। আচ্ছা বলুন তো বাবা, মামা বড় ভাগ্নে বড়? ও মা, বাহ, এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করার কোনো অসুবিধা হয়? বাহ বাহ, দেখুন কি সুন্দর যোগানটা দিলেন। ঠিক বলেছেন, মামা বড় না ভাগ্নে বড়? বললেন ভাগ্নে বড়। ওই জন্য জানেন বাবা, যখন মহারাজ যশোদার কোলে কৃষ্ণ বড় হচ্ছিল, মহারাজ কংস কৃষ্ণকে বধ করার জন্য ব্যবস্থা নিচ্ছিল, অজাসুর, বোকাসুর, ভীমাসুর, পুতনা। তখন নারদ মুনি বলেছিল, এই যে
আপনি যে ওজাসুর বোকাসুর ভীমাসুরকে পাঠাচ্ছেন, কৃষ্ণ আপনার কে হয়? বলছে ভাগ্নে হয়। বলে মামা বড় না ভাগ্নে বড়? বলছে ভাগ্নে বড়। তাহলে আপনি একবার চিন্তা করুন তো মহারাজ, আপনি যদি এত দুরাচারী পাপাচারী, একবার মেজারমেন্ট করে দেখুন তো ভাগ্নেটা কি হতে পারে? ওকে ওজাসুরে বোকাসুরে হয়? যদি বধ করতে পারেন আপনি পারেন, কি করে? আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞের নাম দিন ধনুষ যজ্ঞ, ভাগ্নেকে নেমন্তন্ন করুন, মামা বাড়ি আসবে, আপনার মথুরাতে দুটো খেপা হাতি আছে, ছেড়ে দেবেন, নিতাই গৌর। এটা নারদ মুনি বলেছিল, কিন্তু বাবা হয়েছিল কি? যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ শোভাকার, তাকে কে বধ করবে? জয় রাধে। আমরা অনেকে অনেক রকম কিছু বলি, এই যে করোনা, জয় রাধে, দরকার ছিল বাবা, এটা দরকার ছিল? মানুষের এত অহংকার, এত আবেগ, ভগবান বলেছে আমি একটা মুহূর্তের জন্য সব উলট পালট করে দিতে পারি। তবে কি জানেন বাবা, শাস্ত্রে আছে যে করে হরির চিন্তা, যে করে হরির চিন্তা, হরি করে তার, হরি করে তার চিন্তা। যে করেন হরি চিন্তা, হরি করেন তার চিন্তা। এখানে বলে দি বাবা, তারপরে লীলাতে দেখো একটু বলে দিই বাবা। রামকৃষ্ণ ঠাকুর তখন 6 বছরের ছেলে, এগুলো শুনবেন। হোমা হোমা 6 বছরের ছেলে, এরকম ছেলে বাবার সাথে হাত ধরে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। বাবা তা গ্রীষ্মকালের ভোজ দেখবেন, ভোজ বাড়িতে মাঝে মাঝে আম দেয়। যারা আমার ইউটিউবে কীর্তন শোনেন এগুলো শুনেছে। তা ভোজ বাড়িতে আম দেয়, আম দিচ্ছে, তো রামকৃষ্ণ ঠাকুর ছোট ছেলে বলছে বাবা 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 আমি আটি খাবো। বলে খাবি খাবি, বলে দেবো। যে আম বিতরণ করছে সে যখন এসেছে বলছে দাদা আমার ছেলেটা আমের আটি খেতে পছন্দ করে, একটা দেন তো। দিয়েছে। যেই না আমের আটিটা খেয়েছে, ঠাকুরের ভালো লেগে গেছে, রামকৃষ্ণ ঠাকুরের চেটে চেটে খাচ্ছে, বলছে বাবা আরেকটা নেব। তা রামকৃষ্ণ ঠাকুরের বাবা যিনি আম বিতরণ করছেন তাকে বলছে দাদা আরেকটা দেন। বলছে আর হবে না, ওপর থেকে বলা আছে বড়দেরকে 2টো দিবি, ছোটদেরকে 1টা দিবি। যেমন আমাদের যখন ভোজ বাড়ি হয়, যখন মিষ্টি বিতরণ হয়, দেখবেন বলে দেয় না, মালিক বলে দেয় যে বড়গুলোকে 2টো দিবি, ছোটগুলোকে 1টা দিবি। আবার জিজ্ঞেস করে করে দিবি, যেমন পাতায় নষ্ট না দিবি। তো বাবা একটা মিষ্টি, তার আবার কতবার জিজ্ঞেস করছে। প্রেম সে বলো রাধে রাধে। ও মায়েরা, আপনাদেরকে একটা কথা বলি মায়েরা, হ্যাঁ এটা কোনোদিন করবেন না। অনেকের বাড়িতে অতিথি আছে, দেখুন অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ জল খাবেন কি, সোনা ভস্য খাবেন, 1 গ্লাস তো জলই খাবেন, তো দিয়ে দিন। এগুলো খুব বাজে অভ্যাস। হ্যাঁ জল দেব, আচ্ছা চা করব, করে দিন। আরে আমি যদি আপনার বাড়িতে যাই 10 বার যদি বলেন চা খাবেন নাকি, কি করে বলি যে খাবো? বলা যাবে? বলা যাবে? তো তেমনি কি হয়েছে দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখুন। রামকৃষ্ণ ঠাকুরের বাবা যখন বলেছে আরেকটা দেন, বলছেন আর হবে না, বড়দের 2টো, ছোটদের 1টা। ঠাকুর আর পাইনি বাবা, ওই আটিটা কিন্তু ছাড়েনি। শুনবেন, কোন রসিকতা করছি না আপনাদের সাথে। আটিটা খেয়ে 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 একদম ছোট করে দিয়েছে। সবাই হাত ধুয়ে বাড়ি যাচ্ছে, ঠাকুর হাত ধুয়ে চাচ্ছে, আর বলছে আরেকটা যদি পেতাম রে কত ভালো হতো রে, আরেকটা যদি পেতাম। ছোট্ট ছেলে 6 বছর, বাবা কেমন শিক্ষা দিচ্ছে দেখুন। অন্য বাবা হলে কি বলতো, এদের বাড়িতে ভোজ, ছোট ছেলেকে একটা চাইলো তাও দিল না, আমরা হলে বলতাম। বাবা শিক্ষা দিচ্ছে দেখুন। হ্যাঁ খোকা দুঃখ করিস না, আমার আটিটা ধরে আছিস বলে, বলে চল বাড়ি চল। বাড়িতে গিয়ে একটু মাটি কুড়ে দিয়েছে, বাড়ির সামনে মাটির বাড়ি ছিল, মাটি কুড়ে দিয়েছে, বলে খোকারে এই আমের আটিটা এখানে পুঁতে দে, প্রতিদিন 1 ঘটি করে জল দিবি। জল দিয়েছে ঠাকুর, গাছ বড় হয়ে গেছে, বেড়া দিয়েছে। এবার ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে। রামকৃষ্ণ 6 থেকে 7 গাছ বাড়ছে, 7 থেকে 8 গাছ বাড়ছে, 8 থেকে 9, ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে। রামকৃষ্ণ ঠাকুরের যখন 12-14 বছর, গাছে আম ধরে গেছে। এইবার ঠাকুর গাছের উপর উঠেছে, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, আর তো আমের অভাব নাই বাবা, গাছে ধরে গেছে।
রামকৃষ্ণ ঠাকুরের বাবা জিজ্ঞেস করছে, এই খেপা, আর তোর আমের অভাব আছে, বলছে কি করে থাকবে, আম গাছটার মালিক আমি। তাহলে সিদ্ধান্তটা কি হলো মা? কেউ যদি আম গাছের মালিক হয়, যদি আম গাছটা কারো হয়, তাহলে আমের অভাব হয় বাবা। তাহলে কৃষ্ণকেই যদি আমাদের হয়ে যায়, তাহলে কৃষ্ণের কাছে কিছু চাওয়ার দরকার। আম গাছ আপনার, তো গাছের ফল আপনার, কৃষ্ণ আপনার, ভালো ভালো। আর আমরা কি জানেন, আমরা কাউকে মালিক করি না, নিজেই মালিক। আই এম গড, আমি ভগবান। এই যে যখনই আপনি মালিক করে কোনো কাজ করবেন ঈশ্বরকে, যদি আপনার লাভ হয় মালিকের, ক্ষতি হয় মালিকের। লাভ হলে মালিকের কাছে কিছু পাবেন, ক্ষতি হলে ভয় থাকবে না। আর আপনি যদি মালিক সাজেন, লাভ হলে হলো, আর ক্ষতি হলে বাবা নিতাই গৌর। যেমন করোনাটা হয়ে গেছে, তাই আজ কি হলো দেখুন, কোন জায়গাতে আমরা ছিলাম। ওই যে প্রথম সন্তানটি বধ করেনি, কেননা পূর্বেতে রাবণের মামা কাল নেমেছিল, দাপরেতে কংস হয়ে সেই তো জন্ম নিল। যে নিয়মে প্রথম সন্তানকে বধ করেছেন কংস, সেই নিয়মে দৈবকী বসুদেবের 6টি সন্তানকে বধ করেছিলেন কংস। 6টি ছেলের নাম এবার বলে দিই, একটার বলেছি কীর্তিমন্ত বলেছি, এবার দ্বিতীয় ছেলের নাম শুনুন, সুসেন। তৃতীয় ছেলে ভদ্রসেন। চতুর্থ ছেলে উদারোধি। পঞ্চম ছেলে ঋজু। ষষ্ঠ ছেলে সংবর্ধন। নামগুলো মনে রাখুন, কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারোধি, ঋজু, সংবর্ধন। এই 6টি সন্তান যখন বধ হলো, মা বসুন্ধরা ক্ষীরোদের কুলে গিয়ে নারায়ণের শরণ নিল। বলে, হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, কংসের অত্যাচার থেকে ধরণীকে তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। তখন পূর্ণ ব্রহ্ম নারায়ণ মা বসুন্ধরাকে দেখা দিয়ে কথা দিল, বসুন্ধরা চিন্তা করো না। কেন জানো? বলে, সপ্তম গর্ভে যাইবে বলরাম, অষ্টমেতে আমি যাব। সপ্তম গর্ভেতে যাইবে বলরাম, অষ্টমীতে আমি যাব। সপ্তম গর্ভেতে, সপ্তম গর্ভেতে যাইবে বলরাম, আমি দিলাম 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 দিলাম। আমি কথা দিলাম, আমি দিলাম 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 কথা দিলাম। সপ্তম গর্ভেতে যাইবে বলরাম, অষ্টমীতে আমি যাব। ও মায়েরা, আচ্ছা দেখি আজ কে কি উপোস করেছেন, হাতে তুলুন তো। তবে আমার মায়েরা খুব ভালো গো, অনেকে মিথ্যা 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 তুলে দেয়, কিন্তু মায়েরা কেন ভালো জানেন? ভয়ে স্বামীগুলো বসে আছে, দেখছে সব্যসাচীর কথা তুলে বলে দেবো, তুলেছি, ঘরে অশান্তি হবে, ঠিক করেছে। কেন বললাম বলো, একটা শাস্ত্রের কথা শুনুন। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কালকাট,
দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস।